السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য দিল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টান তারা সারা পৃথিবীর মধ্যে তাদের ধর্ম প্রচার করে। মৌলিকভাবে ইহুদি ধর্ম এমন এক ধর্ম যে ধর্মর আসল ইহুদি তারাই হয় যারা বংশগত ইহুদি। ইহুদিদের সিস্টেম অনুযায়ী, তাদের নীতি অনুযায়ী যারা বংশীয় ইহুদি না, বরং অন্য কোনো ব্যক্তি ইহুদি হইল, চাই সে মুসলিম থেকে ইহুদি হোক কিংবা খ্রিস্টান, হিন্দু বা যে কোনো ধর্মের থেকে এসে সে ইহুদি হোক, ইহুদিদের ধর্ম মতে সে সেকেন্ড পার্সন ইহুদি, মানে সে দ্বিতীয় স্তরের ইহুদি। অরিজিনাল পিওর সে ইহুদি হতে পারে নাই। পিওর ইহুদি তারাই যারা ইহুদিদের পেটের থেকে বের হয়ে আসে। তাহলে এই ইহুদি ধর্মটা একটা জটিল ধর্ম। এই ধর্ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি এই ধর্মে দীক্ষিত হয়, অর্থাৎ ইহুদি হয়ে যায়, তাহলে সে কি অরিজিনাল ইহুদি নাকি না ডুপ্লিকেট ইহুদি? 2 নম্বর ইহুদি। সুতরাং এই ধর্মটা একটা বিশ্বব্যাপী ধর্ম হতে পারে না। সার্বজনীন
সকলের জন্য প্রযোজ্য ধর্ম হিসাবে ইহুদি ধর্ম হতে পারে না। কারণ যে মায়ের পেট থেকে ইহুদি হয়ে জন্মগ্রহণ করছে, কিংবা যে অন্য ধর্ম থেকে এসে ইহুদি হয়েছে, নীতি অনুযায়ী সকলের এক মানে হওয়ার কথা। যেমন আমরা যারা মায়ের পেট থেকে মুসলিম হয়ে জন্মগ্রহণ করছি, আমরা যেমন মুসলিম, আরেকজন হিন্দু ধর্ম থেকে সে মুসলমান হয়েছে, এই দুই মুসলিমের মধ্যে আমাদের নজরে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। কিন্তু যদি আমরা পার্থক্য করি তাহলে বোঝা যাবে যে ইসলাম ধর্ম সার্বজনীন না, সকলের জন্য সমানভাবে প্রযোজ্য না। কথা ঠিক না ঠিক? ইহুদি ধর্ম, এটা ইহুদিরা এইভাবে তৈরি করছে, যারা ইহুদিদের বংশের পর বংশ হয়ে ধর্মগ্রহণ করবে তারা হলো 1 নম্বর পিওর ইহুদি, আর যারা অন্য ধর্ম থেকে এসে ইহুদি হবে তারা 2 নম্বর ইহুদি, ডুপ্লিকেট ইহুদি, পিওর না, সলিড না। তাহলে ইহুদি ধর্মের কথা মোটামুটি এটা গেল যে এটা সার্বজনীন নয়, সকলের জন্য সমান প্রযোজ্য নয়। খ্রিস্টান ধর্ম, যেটাকে আমরা নাসারা বলি, খ্রিস্টানরা, মূলত খ্রিস্টান ধর্মটা, খ্রিস্টবাদ, এটাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য ধর্ম হিসাবে গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা এটাকে সিলেক্ট করছেন শুধুমাত্র বনি ইসরাইলের জন্য। বনি ইসরাইল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে যারা আসবে, ওই গোষ্ঠীকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল মানে বনি ইয়াকুব, ইয়াকুবের বংশধর। তাহলে খ্রিস্টবাদ, খ্রিস্টান ধর্মটা, এটা আল্লাহ তাআলা প্রযোজ্য করছেন বনি ইসরাইলের জন্য, ওই একটা জাতি গোষ্ঠীর জন্য। যেমন উদাহরণ হিসাবে বলতেছি, আমি রাজনৈতিক ব্যক্তি না, রাজনৈতিক আলোচনা করা আমার অভ্যাসও নাই, আর এটা আমি পছন্দ করি না। উদাহরণ হিসাবে বলতেছি, আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন দল আছে কি না? বলেন, আছে কি না? আছে, বিভিন্ন দল আছে, নাম উল্লেখ করার দরকার নেই। এগুলো তো শুধুমাত্র আমাদের বাংলাদেশ ভূখণ্ডের জন্য প্রযোজ্য। কথা ঠিক না ঠিক? শুধু বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে, এশিয়া মাইনরের মধ্যে হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, তিব্বত, বার্মা সহ এশিয়ার মধ্যে কোনো অঞ্চলেই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো প্রযোজ্য না, শুধু এখানের জন্য প্রযোজ্য। সুতরাং এটা, এই আমাদের দেশীয় দলগুলো, এটা যেমন সারা পৃথিবীর জন্য সার্বজনীন নয়, সারা পৃথিবীর সকল ভূখণ্ডের জন্য সমানভাবে প্রযোজ্য নয়, ঠিক এরকমভাবে খ্রিস্টবাদটা এটাও একটা অঞ্চলের বনি ইসরাইলের জন্য প্রযোজ্য, সারা আলমের জন্য, সারা দুনিয়ার জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে প্রথম গেল ইহুদি ধর্মটা কথা, দ্বিতীয় গেল খ্রিস্ট ধর্মটার কথা। দুটো ধর্মের কথার আলোচনা, এটা বোঝা যায় যে দুটোটা ধর্ম সার্বজনীন নয়। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, এরা 2 ধর্মের 2 পুরোধা ব্যক্তি। ইহুদিদের মূল নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের মূল নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের বক্তব্যের মধ্যে একটা বক্তব্য এভাবে আসে নাই যেভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে আমি সারা দুনিয়ার মানুষের জন্য নবী, যেভাবে তিনি বলছেন এভাবে মূসা আর ঈসা তারা দুজন বলেননি। তারা শুধু একটা গোষ্ঠীর জন্যই বলছেন আমরা বনি ইসরাইলের জন্য প্রেরিত হয়েছি। বয়স ইলা বনি ইসরাইল, আমাকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে, শেষ নবী সম্পর্কে বলছেন কাফাতাল লিন্নাস, সমস্ত মানব জগতের জন্য তোমাকে পাঠানো হয়েছে।
কোনো নির্দিষ্ট ভূখণ্ড নয়, নির্দিষ্ট স্থান নয়, নির্দিষ্ট ভাষা নয়, নির্দিষ্ট যুগ কাল নয়, নির্দিষ্ট রং নয়, নির্দিষ্ট মেজাজ নয়, সকল মানুষের জন্য প্রযোজ্য আপনি নবী, কিয়ামত অবধি নবী, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ এবং সর্বকালের নবী আপনি। এখন আসুন, ইহুদিরা যে আমাদের সাথে মুখালাফাত করে, আমাদের সাথে বিরোধিতা করে, এরা কি চায়? এরা চায় যে আমরা যেন ইহুদি হয়ে যাই। তা আমার আগের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা সহজে উত্তর দিতে পারবেন। আমরা যদি ইহুদি হয়ে যাই তাহলে কি আমরা অরিজিনাল ইহুদি হিসাবে তাদের মধ্যে থাকবো, না 2 নম্বর বা ডুপ্লিকেট ইহুদি হিসাবে থাকবো? বলেন, 2 নম্বর ইহুদি হিসাবে। তার মানে তারা আমাদের আসলে মঙ্গল চায় না। তারা আমাদেরকে ওই হিন্দুত্ববাদীদের মতন, তাদের মধ্যে যেমন একটা নিচ শ্রেণী আছে, ঠিক আমাদেরকে একটা নিচু শ্রেণী হিসাবে তারা রাখতে চায়। সুতরাং এই ধর্ম গ্রহণ করার কোনো মানে হয় না, এখানে কোনো সম্মান থাকে না। দ্বিতীয়ত আসেন, আলোচনা বুঝে থাকলে বলতে পারবেন, আমরা যদি খ্রিস্টান হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা খ্রিস্টান ধর্মটাকে পাঠিয়েছেন বনি ইসরাইলের জন্য। আমরা তো বনি ইসরাইল না, আমরা বনি ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের বংশ। আমরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, অথচ আল্লাহ খ্রিস্টান ধর্মটাকে বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন, তাহলে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী আমরা কি ধর্ম গ্রহণ করলাম, না উল্টা পদ্ধতি অবলম্বন করলাম? উল্টা পদ্ধতি অবলম্বন করলাম। তাহলে ইহুদি হইলেও পিওর ইহুদি হইতে পারলাম না, খ্রিস্টান হওয়ার আমাদের সুযোগই নাই। অন্য দেশের মানুষের যেমন আমাদের দেশের দল করার সুযোগ নাই, ঠিক বনি ইসরাইলের জন্য প্রযোজ্য খ্রিস্টান ধর্মটা, এটা আমাদের জন্য বনি ইসমাইলের জন্য গ্রহণ করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু কিছু কথা তার নবীকে লক্ষ্য করে বলেন। কথাটা কিন্তু নবীকে শুধু শেষ নয়, কথাটা নবীর জন্যই শুধু শেষ নয়, এই কথাটার উদ্দেশ্যের মধ্যে সমস্ত মুসলমানরাও শামিল। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে কিছু কিছু কথা বলছেন, ওই কথাগুলো সাহাবায়ে কেরাম বুঝে নিছেন এটা শুধু নবীকে বলছেন এমন না, আমাদের জন্য বলছেন। যদি সাহাবায়ে কেরাম ধরে নিতে পারেন এটা তাদের জন্য প্রযোজ্য, তাহলে আমরাও ধরে নিতে পারি সাহাবীদের মতো এটা আমাদের জন্য কি প্রযোজ্য। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনার প্রতি ইহুদিরা আর খ্রিস্টানরা কখনো খুশি হবে না। ইহুদি আর খ্রিস্টান কখনো আপনার প্রতি খুশি হবে না, আপনি ওদের যত দাবি দাওয়া মানেন, আপনি তাদের সাথে যত সমঝোতা করে চলেন, তথাপিও তারা আপনার প্রতি মন থেকে খুশি হবে না, যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি আপনার নিজস্ব ধর্মমত ইসলাম ত্যাগ করে, যতক্ষণ না আপনি তাদের ধর্মমত অর্থাৎ ইহুদিবাদ আর খ্রিস্টবাদ গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5টা দাবি মানলে তারা আপনার প্রতি খুশি হবে না। তাদের ধর্মে হয়ে গেলে আপনার প্রতি খুশি হবে। এটা ইহুদি আর খ্রিস্টানদের মনস্তত্ত্ব, যে এরা চায় সারা দুনিয়ার মানুষ ইহুদি হবে, সারা দুনিয়ার মানুষ খ্রিস্টান হবে। কিন্তু সারা দুনিয়ার মানুষ ইহুদি হলে একজন ইহুদির যে সম্মান, সে সম্মানটা সে পায় না, তথাপিও তারা এটা চায়। এই মনস্তত্ত্ব আমাদের মুসলমানদের মধ্যেও কাজ করে। আমরা মুসলিমরা যে তরিকা, যে জামাত, যে ধ্যান ধারণা রাখি, প্রত্যেকেই চাই যে অন্যজন যেন তার পূর্ণরূপে সুপর্দ হয়।
একটা দুইটা জিনিস মেনে নিলেও তার প্রতি আমি খুশি হই না, যতক্ষণ না আমার তরিকায়, আমার ধর্মমতে, আমার জামাতে এবং আমার ফিকিরের মধ্যে না আসে। এই স্বভাবটা আমাদের মধ্যে আছে কি না বলেন? এই স্বভাবটা হলো সাংঘাতিক স্বভাব, সংঘাতমূলক স্বভাব। ইসলাম তো আল্লাহ তাআলা সকলের জন্য প্রযোজ্য করছেন। আমি এবং আমার শত্রু সকলের জন্য ইসলাম, সকলের জন্য হিদায়াত। হিদায়াতটা ওপেন করা, আম করা, কল্যাণটা, মঙ্গলটা ওপেন করা, আম করা। চরমনায়ের পীর ছিলেন হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী। ওনার এই কথাটা, দুই তিনটা কথা আমার খুব লাগছে, ওনার জীবনীর মধ্যে আছে, ওনার জীবনী গ্রন্থের শুরুতে আছে। সেখানে তিনি বলছেন, তার মুরিদানদেরকে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো তরিকায়, অন্য কোনো পীরের কাছে মুরিদ হইয়া নিজেকে সংশোধন কইরা ইমান আমল মজবুত করতে পারে, আর তুমি আমার চরমনায়ের মুরিদ বা তুমি আমার মুরিদ, তুমি যদি তার প্রতি শুধু এই কারণে বিদ্বেষ রাখো যে সে কেন আমাদের তরিকায় ঢুকলো না, সেই কেন আমার পীরের কাছে মুরিদ হইল না, আরেক পীরের কাছে গেছে, যদি তুমি এই কারণেই শুধু বিরোধ রাখো, তাহলে মনে রাখতে হবে যে তোমার মধ্যে ঈমান কামেল না, পরিপূর্ণ ঈমান নাই। কথা ঠিক না ঠিক? আম ওপেন মন মানসিকতা রাখা, একজন এত বড় দরবারি পীর হয়ে এত বড় মন মানসিকতা রাখা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। ইখলাস এবং লিল্লাহিয়াত, আল্লাহর প্রতি নিবেদন এবং আবেদন ব্যাপক হওয়ার কারণেই তিনি এই চিন্তাধারাটা তিনি লালন করছেন। মানে আমাকে তিনি বলছিলেন 2003 সনে, 2-3 সনে তিনি আমাকে বলছিলেন যে তুমি মুরব্বি ধরো, তুমি আমাকে ধরতে পারো, কিন্তু আমি তোমার জন্য ভালো মনে করি তুমি মুরব্বি ধরো হাটাজারি মাদ্রাসার মুহতামিম শেখুল ইসলাম মাওলানা আহমদ শফি সাহেবকে ধরো, উনি আমারও মুরব্বি। এবার বলতে এখানে আমার জানার মধ্যে এখানে কোনো চরমনায় মুরিদ নেই, সুতরাং বললে প্রশংসা বা কোনো কিছু নেই। আমি কারো প্রশংসা করার জন্য বলি না, আর আমি কারো কোনো ব্যক্তির নিজস্ব কোনো গোষ্ঠীর লোক না। আমার কাছে ভালো মনে হয়েছে কথা প্রসঙ্গে আমি এটা বললাম। ঠিক ইহুদিরা, খ্রিস্টানরা, তারা যদি এই ধ্যান ধারণা রাখতো, উদার ধ্যান ধারণা রাখতো, তাহলে তাদের জন্য হেদায়েতের রাস্তাটা আরও ওপেন হইতো, আরও ক্লিয়ার হইতো, তারা আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হইতে পারত। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, এদের মন মানসিকতা হলো সংকীর্ণ মন মানসিকতা। সংকীর্ণ মন মানসিকতার কারণে আপনি নবী, কিন্তু আপনার প্রতিও এরা কখনো খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন। আপনি একজন স্বতন্ত্র নবী, আপনি একজন স্বতন্ত্র নবী, জান্নাওয়ালা, এলেমওয়ালা, আলেম। আপনার প্রতি তারা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, খুশি হবে না, রাজি হবে না, যতক্ষণ না আপনি তাদের চিন্তাধারার সাথে একমত না হবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিবেন, সাফ বলে দিবেন। শুধু যে নবীজি বলে দিছে ইহুদি খ্রিস্টানদেরকে এমন না, সাহাবীরাও ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিছে, আমরাও ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিই কি, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। প্রকৃত হেদায়েত, সত্যিকারের হেদায়েত তো হলো আল্লাহর দেওয়া হেদায়েত। সত্যিকারের হেদায়েত কি? আল্লাহর দেওয়া হেদায়েত। তোমাদের ইহুদি ধর্ম, তোমাদের খ্রিস্টান ধর্ম, আরও কত কি ধর্ম আছে, এগুলোর মধ্যে হেদায়েত নয়। প্রকৃত হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েতের সমস্ত সামান সব কিছু প্রস্তুত করছেন দ্বীনে ইসলামের মধ্যে। যে যত বেশি দ্বীনে ইসলামকে পালন করবে, তার মধ্যে তত বেশি হেদায়েত পয়দা হবে।
ইসলামের বিধিবিধান যে যত বেশি আমল করবে সে তত বেশি হেদায়েত প্রাপ্ত, সে তত বেশি হেদায়েত পাবে। নামাজ পড়বেন, আপনার হেদায়েত বৃদ্ধি হবে। হালালভাবে রিজিক অবলম্বন করবেন, আপনার হেদায়েত বৃদ্ধি হবে। স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন, আপনার হেদায়েত বৃদ্ধি হবে। সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, সহি জ্ঞান শিক্ষা দিবেন, আপনার হেদায়েত বৃদ্ধি হবে। অহংকার করবেন না, হিংসা করবেন না, মিথ্যা বলবেন না, সুদ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, অন্যায়ভাবে মানুষের উপর হাত উঠাবেন না, রক্তপাত, বিশৃঙ্খলা, খুনাখুনি করবেন না। এগুলো যত না করবেন তত আল্লাহ তাআলা আপনার মধ্যে হেদায়েত আরও বৃদ্ধি করতে থাকবেন। কথা ঠিক না বেশি? এই জন্য আল্লাহ বলছেন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। প্রকৃত হেদায়েত তো আল্লাহর দেওয়া হেদায়েত। আল্লাহর দেওয়া হেদায়েত কোন ধর্মের মধ্যে আছে বলেন? আল্লাহর দেওয়া হেদায়েত কোথার মধ্যে আছে? ইসলামের মধ্যে আছে। আমি আল্লাহর হেদায়েত চাই। হেদায়েত মানে সুপথ। আমি সুপথ চাই, আমি হেদায়েত চাই। কিভাবে বুঝবো? যে আমি যত বেশি আল্লাহর দেওয়া বিধিবিধান জানতে চাই, মানতে চাই। আমি যদি আল্লাহর দেওয়া বিধিবিধান না জানি, না মানি, তো বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার হেদায়েত শুধু মুখে মুখে চাই, মন থেকে চাই না। আল্লাহ বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। পবিত্র কোরআনের এক একটা আয়াত, এক একটা শব্দ গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে কত কিছু মাথার মধ্যে আসে। অনেক কিছু বাদ দিয়ে দুই একটা কথা আপনাদের সামনে খালি পেশ করি। আল্লাহ বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম। হে নবী মুহাম্মদ, আপনি যদি গোমরা লোকদের, বাতিল লোকদের, ইহুদি আর খ্রিস্টানদের, কাফেরদের, মুশরিকদের, এই সমস্ত বাতিল লোকদের খেয়াল খুশি অনুযায়ী আপনি যদি চলেন, আহওয়া আহম, তাদের মন গড়া নিয়ম নীতির উপরে যদি চলেন, অথচ বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, অথচ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এলেম আসছে। আপনি একজন আলেম, জাআকা মিনাল ইলম, আপনার কাছে আসছে, এলেম আসছে। আপনি যদি তাদের খেয়াল খুশি অনুযায়ী চলেন, আপনার আল্লাহর দেওয়া এলেম অনুযায়ী আপনি যদি না চলেন, আল্লাহর দেওয়া ওহী অনুযায়ী আপনি না চলেন, বরং অন্য ইহুদিরা, বাতিলরা, গোমরারা, ফাসেক, কাফের, মুশরিকরা যা বলতেছেন তাদের খেয়াল খুশি অনুযায়ী আপনি যদি চলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে তাদের কথা অনুযায়ী চললে আপনি কোনো রকমের কোনো ওলি, কোনো রকমের কোনো নাসীর, অর্থাৎ কোনো অভিভাবক, গার্ডিয়ান পাইবেন না। আপনার গার্ডিয়ান এখন আমি। যারা ওহী অনুযায়ী চলে, যারা ইলম অনুযায়ী চলে, তাদের গার্ডিয়ানকে আল্লাহ। তাদের গার্ডিয়ানকে যারা ইলম অনুযায়ী চলে, দ্বীনে ইসলামের ইলম অনুযায়ী চলে, সহি ইলম অনুযায়ী চলে, তাদের গার্ডিয়ান আল্লাহ। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গোষ্ঠী না, দুনিয়ার কোনো প্রশাসন না। আর যারা ইলম অনুযায়ী, ওহী অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে না, তাদের গার্ডিয়ান আল্লাহ নয়। আল্লাহ বলেন যে যদি আপনি, আপনার কাছে যে ইলম আসছে, ইলম আসার পরেও বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে যে ইলম আসছে মানে ওহী আসছে, কোরআন সুন্নাহ আসছে, কোরআন সুন্নাহর হুকুম আহকাম আসছে, এটা আসার পরও ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, আপনি যদি তাদের খেয়াল খুশি অনুযায়ী চলেন, ইলম অনুযায়ী না চলেন, খেয়াল খুশি অনুযায়ী চলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর থেকে রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কোনো গার্ডিয়ান পাবেন না, আপনি কোনো সাহায্যকারী পাবেন না, নাসীর, সাহায্যকারী পাবেন না। আপনার সাহায্যকারী আল্লাহ এবং আপনার গার্ডিয়ান, অভিভাবক, জিম্মাদার আল্লাহ তখনই হবেন যখন আপনি আল্লাহর দেওয়া ইলম অনুযায়ী চলবেন।
যদি আপনি এর থেকে বিমুখ হন তাহলে আপনি কোনো গার্ডিয়ান, কোনো সাহায্যকারী পাবেন না। পদে পদে আপনি হেনস্থ হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। তাদের খুশি অনুযায়ী চললে আজকে ইহুদিরা এই দাবি করছে, কালকে এই দাবি করবে, খ্রিস্টানরা আরেক দাবি করবে, বাতিলটা দাবি করতেই থাকবে। তাদের মতো করে যদি চলেন তাহলে এক সময় আপনার পদে পদে বিপদ আসবে, আর বিপদের সময় সহায়তাকারী আল্লাহকে পাবেন না। আর আপনি যদি আমার কথা অনুযায়ী চলেন তারপরও আপনার বিপদ আসবে, কিন্তু ওই বিপদ থেকে উত্তরণের জন্য আমি আল্লাহ গার্ডিয়ান হিসাবে কাজ করব। সুবহানাল্লাহ। এই জন্য এই কথা মনে না করা যে আমি মুমিন আর মুত্তাকি হওয়ার কারণে আমার কোনো বিপদ আসবে না, আমার কোনো মুসিবত আসবে না, আমার কোনো মামলা টামলা হবে না, আমার কোনো বিশৃঙ্খলা হবে না, এই কথা মনে না করা। কারণ এগুলো হবে, কিন্তু আশার আলো হলো, খুশির বিষয়টা হলো, এগুলো যত কিছুই হোক সর্বক্ষেত্রে গার্ডিয়ান কে থাকবেন? সর্বথেকে সাহায্যকারী কে থাকবেন? আল্লাহ থাকবেন। হযরত শেখুল ইসলাম মুফতি মুহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাব, তার তাফসীরের কিতাব তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে ইনি একটা ভিন্ন একটা আলোচনা করছেন এই আয়াতের ব্যাখ্যায়। তিনি বলছেন আল্লাহর নবীর জন্য, শুধু আমাদের নবী এমন না, যে কোনো নবীর জন্য, আল্লাহর নবীর জন্য, যে কোনো নবীর জন্য নিজের ওহী বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের, বাতিলদের বা ভিন্নদের কথা অনুযায়ী চলার কোনো কল্পনাই হয় না। আপনার আমার মনের ভিতরে কি এমন কোনো ধারণা আছে যে নবী রসুলরা আল্লাহর হুকুম আকাম বাদ দিয়া কাফেরদের কথা অনুযায়ী চলবে, এরকম ধারণা আছে? এরকম কল্পনাই আমাদের মধ্যে আসে। তথাপি আল্লাহ তাআলা এটা বললেন কেন? যে আপনি যদি এলেম বাদ দিয়া, ওহী বাদ দিয়া বাতিলদের, গোমরা লোকদের, পথভ্রষ্ট লোকদের, নীতিভ্রষ্ট লোকদের কথা অনুযায়ী চলেন, তাহলে আপনি কিন্তু আল্লাহ আমার মতন কোনো গার্ডিয়ান পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ তাআলা এই কথাটা কেন বলছেন? তার মানে কি নবীর জন্য ওহী বাদ দিয়া বাতিলদের কথা শোনার কোনো সম্ভাবনা আছে, কোনো কল্পনা কি আছে? হয়তো শেখুল ইসলাম মুফতি মুহাম্মদ তকি উসমানী তিনি লিখছেন যে এটা অসম্ভব, অকল্পনীয়, কল্পনাই হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী রাসূলরা যা করেন সব আল্লাহর নির্দেশিত পথে করেন। এমনকি তারা মুখ দিয়ে যে শব্দটা বের করেন, এই শব্দটা তারা মুখ দিয়ে বের করেন বটে, এটা মূলত আল্লাহর কথা। এটা মূলত কার কথা? আমরা মুখ দিয়ে যে শব্দগুলো বের করি এগুলো তো আমরা মুখের থেকে নিজেদের কথা বের করি। যত সম্ভব আমরা চেষ্টা করি যে আমাদের কথাগুলো যেন কোরআন সুন্নাহর আলোকে সহি হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে, বিশেষ করে শেষের 23 বছর জীবনে তিনি যত কথা বলছেন, ধরেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা কথা, এরকম সহ শত শত যত কথা বলছেন, প্রত্যেকটা কথাটা মূলত আল্লাহর কথা নিজের ভাষায় তিনি বলছেন। তাহলে বোঝা যায় যে নবী রাসূলরা একটা হরফও নিজের পক্ষ থেকে বলেন না, এবং একটা কাজও নিজেরা কোনো বাতিলদের থেকে শুনে করেন না, বরং সব কিছু আল্লাহর পক্ষ থেকে শুনে করেন। তথাপি আল্লাহ তাআলা এটা বললেন কেন? মুফতি মুহাম্মদ তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি তার তাফসীরের মধ্যে লিখছেন, এটার কারণ এই যে যদিও আপনার দ্বারা এটা অসম্ভব, অকল্পনীয়, কিন্তু তথাপিও আমি ধরে নিলাম। ধরে নিয়ে একটা কথা আছে না, ধরে নিলাম, আমি চুরি না করলেও ধরে নিলাম আমি চুরি করছি, একটা কথা আছে না, এরকম বলে না মানুষ? আমি এই কথাটা বলি নাই, কিন্তু তারপরে ধরে নিলাম আমি এই কথাটা বলছি। এলা বলেন কথা কি হবে? সামনের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন যে ধরে নিলাম যে আপনি করবেন না, কিন্তু যদি ধরে নিলাম আপনি করেন, তাহলে ধরে নিলাম আপনি করেন, তাহলে তারপরে কিন্তু আপনি আমাকে আপনার বিপদ আপদে পাবেন না। যেমন বাবা সন্তানকে বলে, তুই তো আমার অনুগত, আমার কথা অনুযায়ী চলস, এক হরফ এদিক সেদিক করস না।
কিন্তু আমি তোরে অ্যাডভান্স অতিরিক্ত একটা কথা বলে নিলাম, অগ্রিম একটা কথা বলি, তুই যদি আমার এই যাবৎকাল তুই আমার অধীনস্থ অনুগত হইয়া চলছিস, কিন্তু তুই যদি কোনো কালে কোনো সময় আমার কথা বাইরে যাইয়া ওই বদমাইশদের কথা অনুযায়ী চলস, দুষ্ট লোকের কথা অনুযায়ী চলস, তাহলে তুই কিন্তু আমাকে বাবা হিসাবে আর পাবি না। এরকম কথা বলি কি বলি না? আল্লাহ তাআলা তার নবীকে বলার অর্থ হলো সাহাবীদেরকে বলা এবং সমস্ত মুসলমানদেরকে বলা, মুসলমানরা যদি আল্লাহর দেওয়া কোরআনী বিধান বাদ দিয়ে এবং ওহী বাদ দিয়ে ইসলামের হুকুম আকাম বাদ দিয়ে কারো কোনো খেয়াল খুশি অনুযায়ী চলে, তাহলে যে বিপদ আপদ হবে ওই বিপদ আপদে তাদের সাহায্যকারী হিসাবে আল্লাহকে পাবে না। আল্লাহ তাআলা তার নবীকে বলার অর্থ হলো আমাদেরকে বলা, আমাদের উচিত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মে, প্রতিটা অবস্থানে, প্রতিটা পর্যায়ে আমরা যেন আল্লাহর বিধানটাকে সামনে রাখি। তারপর আমাদের বিপদ আসবে, ওই বিপদ থেকে রক্ষা করার জন্য টেনশন আমাদের না, টেনশন কার হবে? আল্লাহর। দায়িত্ব আল্লাহর হবে। আমি যখন আমার সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করব, আমার বিপদে ধৈর্য ধারণের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। এক ঘটনা মনে পড়ছে, ঘটনা বলি। দেখেন এই আয়াতের সাথে ঘটনার মিল আছে দিকে বলতেছে। একজন মহিলা সাহাবী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী নবীজির দরবার থেকে হাদিস শুনতেন, নবীজির দরবারে গিয়ে কিছু কথা শুনতেন, শুনে তিনি বাসায় এসে স্ত্রীকে জানাইতেন। আমরা যে মসজিদের ভিতরে ওলামাদের বয়ান শুনি, এটা আমরা কে কে আছি যে এটা শুনে আমরা স্ত্রীকে জানাই? এখানে কে কে আছি? দেখি হাত উঠাই তো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তিনজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বড় ভাই সুমন ভাই বন্ধু, হাজি রিপন, ওই আলাল ভাই বন্ধু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। সকলের দায়িত্ব। আমার মহিলারা কিন্তু মসজিদে আসতে পারে না, পর্দা পশিদা ব্যাঘাত হয় বলে মসজিদে আসতে পারে না। সাহাবীদের জমানায় পর্দা পশিদা ছিল, তারা আসতেন মসজিদ। তো আপনি যখন কোনো মসজিদে, এই মসজিদ না হোক, কোনো মসজিদের কোনো আলেমের মুখে কোনো কিছু আমল শুনবেন, তো এইটা আপনি তার পর্যন্ত পৌঁছানো, এটা আপনি স্বামী হিসাবে দায়িত্ব। আপনি যদি এগুলো এই সহি কথাগুলো তার কান পর্যন্ত না পৌঁছান, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কৃপণতা করলেন। টাকা পয়সা কম দেওয়া, খরচ কম দেওয়া, এটা যেমন কৃপণতা, তার চেয়ে বড় কৃপণতা হলো দ্বীনের কথাগুলো তার পর্যন্ত না পৌঁছানো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো হযরত আবু সালামা, উম্মে সালামার স্ত্রী, উম্মে সালামার স্বামী আবু সালামা, মূলত তাদের একটা মেয়ে ছিল, নাম হলো সালামা। ওই মেয়ের কারণে মেয়ের মাকে বলতো উম্মে সালামা, আর বাবাকে বলতো আবু সালামা। তা আবু সালামা নবীজির দরবার থেকে যা শুনতেন সব যা স্ত্রীকে বলতেন। তো একদিন যা বলতেছিলেন যে আমি তো সবসময় সব কিছু বলি, আজকে আরেকটা বলি। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে একটা দোয়া করার শিক্ষা দিচ্ছে, মুসিবত হলে একটা দোয়া করার শিক্ষা দিচ্ছে। সেটা কি? আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, যদি কোনো মুসিবত হয়, কারো কোনো বিপদ হয়, কারো কোনো সমস্যা হয়, তখন যেন ওই সমস্যা এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিক্ষা দিচ্ছে। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, এই মুসিবতটা আপনি দিচ্ছেন, এই মুসিবতে, এই বিপদে, এই সমস্যায় আপনি আমাকে ধৈর্য দিয়া আপনি আমাকে সওয়াবের ব্যবস্থা করেন। মুসিবত দুনিয়ার আন্দাজে মুসিবত, কিন্তু এখানের জন্য আমার জন্য নেকি রাখেন। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এর থেকে ভালো কিছু আমার জন্য ব্যবস্থা করেন, এর চেয়ে ভালো কিছু ব্যবস্থা করেন। আমার যে সন্তান চলে গেল, আরেকটা ভালো সন্তানের ব্যবস্থা করেন। আমার যে স্ত্রী মারা গেল, আরেকটা ভালো স্ত্রীর ব্যবস্থা করেন। আমার যে মোবাইলটা হারিয়ে গেল, আরেকটা ভালো মোবাইলের ব্যবস্থা করেন। আমার যে পদটা চলে গেল, আমার একটা ভালো পদের ব্যবস্থা করেন। এরকম কিছু আছে না? প্রত্যেকের যে মুসিবত যখন হবে, মসজিদে আইসি নামাজ পড়তে চুরি হয়ে গেছে জুতা, আমার একটা ভালো একটা এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। স্বামী স্ত্রীকে শিক্ষা দিচ্ছে। এখন উম্মে সালামা বলেন যে এই দোয়াটা শেখার পরে আমার জীবনে
তার পরবর্তী জীবনে মানে এই দোয়াটা শেখার পরে এমন কোনো বিপদ আসে নাই যে বিপদের সময় এই দোয়াটা আমি পড়ব, অর্থাৎ এই দোয়াটা পড়ার এমন উপলক্ষ আসেনি, ওই সময়টা আর আসেনি। কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী মারা গেছে, আবু সালামা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার তো খুব কষ্ট, খুব দুঃখ দুর্দশা, কারণ যে নারী স্বামী ভক্তি আছে যে নারীর মধ্যে, ওই নারীর জীবনটা একদম তছনছ হয়ে যায় যদি তার স্বামী মারা যায়। আর নারী যদি এদার ওদার চিন্তা ভাবনা করে, তাহলে তার স্বামী মরে গেলে অনেক সময় তার আরও ভালো লাগে, ফিলিংস লাগে, সে স্বাধীনতা পায়। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত মুসলিম নারীকে সত্যিকারের স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। তো আমার খুব কষ্ট লাগছে, এই সময় আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না, বেহাল অবস্থা। আমার তখন এই দোয়াটা মনে পড়ছে যে 2 বছর আগে বা 1 বছর আগে আমার স্বামী আল্লাহ রসুলের দরবার থেকে এই দোয়াটা শিখে আসছেন, এটা আমার মনে পড়ছে। তাৎক্ষণিক আমি এই দোয়াটা বললাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি। স্বামী নিয়ে গেছেন, হে আল্লাহ আপনি কত বড় মুসিবতে আমি আছি, এই মুসিবতে আপনি সওয়াব দেন, যতটা কষ্টে আছি সেই পরিমাণ সওয়াব লেখ, অখলুফলি খায়রাম মিনহা, এবার আমাকে এর চেয়ে ভালো কিছু ব্যবস্থা করে। তা আমার তখন কল্পনাও আসে না এর চেয়ে ভালো কিছু কি হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের দোয়া তো করে নিছি। কিছুদিন যাওয়ার পরে স্বয়ং সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লোক মারিফত প্রস্তাব পাঠাইলেন উম্মে সালামার কাছে। উম্মে সালামা, তুমি যদি রাজি থাকো, তুমি এখন স্বামীহারা বিধবা নারীকে বিবাহ দেওয়া খুব দায়িত্ব, খুব জরুরি। বিধবা, আমি তোমার গার্ডিয়ান, এতদিন পর্যন্ত তোমার স্বামী আমার সাহাবী আবু সালামা ছিল, এখন আমি নিজেই তোমার গার্ডিয়ান হতে চাই। তোমাকে উম্মাহাতুল মুসলিমিন, মুসলিমদের যে সমস্ত মা আছে, নবীদের স্ত্রী মুসলমানদের কি হয়? মা হয়। খাদিজা আমাদের মা, আয়েশা আমাদের মা, হাফসা আমাদের মা, সবাই আমাদের মা। উম্মাহাতুল মুসলিমিনদের এই মহান মর্যাদা আমি তোমাকে নিতে চাই। তুমিও আজ থেকে, আবু বকর তোমাকে মা বলে ডাকবে, ওমরও তোমাকে মা বলে ডাকবে, বড় বড় কিবারে সাহাবায়ে কেরাম তোমাকে মা বলে ডাকবে, তারপর দুনিয়া কিয়ামত পর্যন্ত মুসলিমরা তোমাকে মা বলে ডাকবে। তুমি কি রাজি আছো কিনা? তখন উম্মে সালামা চিন্তা করেন, বিধবা নারীরা অনেক চোট খায়, তো পরবর্তী বিবাহ বসতে তাদের অনেকটা বেগ পেতে হয়। কিন্তু তখন সে চিন্তা করলেন, আরে আমি যে দোয়াটা পড়ছিলাম যে আমার জন্য আল্লাহ আপনি ভালো কিছু ব্যবস্থা করে দেন, তো সম্ভবত আল্লাহ তাআলা ওই দোয়াটাই কবুল করছেন, আর আমার আগের স্বামীর থেকে ভালো এবং দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামীর ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ব্যবস্থা করছেন। এই জন্য তিনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন, সাথে সাথে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো তো আল্লাহ তাআলা বলেন, উম্মে সালামার জীবনে যেভাবে মুসিবতে আল্লাহ যেমন সাহায্যকারী হইয়া উম্মে সালামাকে নবীজির স্ত্রী হওয়ার মর্যাদা দিয়ে দিয়েছেন, আমাদের জীবনে মুসিবত আসবে দিনের পথে চলতে, কিন্তু সেই মুসিবতের সময় সাহায্যকারী গার্ডিয়ান কে হবে? যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পার করি তাহলে মুসিবতে সাহায্যকারী। আর যদি আমরা গোমরা লোকের কথা অনুযায়ী চলি, দুষ্ট লোকের কথা অনুযায়ী চলি, আমরা যদি কাফের, ফাসেক এই ধরনের লোকদের কথা অনুযায়ী চলি, তাহলে আমাদের বিপদে নিজেরাই বিপদ কাটানোর মাথা ব্যথা করে ফেলবো। তখন আমাদের জন্য সাহায্যকারী কে হবেন না? আল্লাহ হবেন না। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব হাক্কা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কিছু আর ইহুদি আর খ্রিস্টান ছিল যারা তাদের আসমানি কিতাবটা খুব ভালো করে পড়ত, আসমানি কিতাবটা ভালো করে তেলাওয়াত করত, ভালো করে পড়ত। অর্থাৎ তারা ওই যে কিছু মানুম কিছু সারুম এই ধরনের নীতি নিয়ে তারা পড়তো না। যারা আসমানি কিতাবগুলো, যে সমস্ত ইহুদি তাওরাত আর যে সমস্ত খ্রিস্টান ইনজিলকে ভালো মতো পড়তো, আগাগোড়া পড়তো, হাক্কা তিলাওয়াতিহি বুঝে শুনে পড়তো, উলাইকা ইউমিনুনা বিহি, এরা পুরা তাওরাত পড়ার কারণে, পুরা ইনজিল পড়ার কারণে এবং খোলা মনে পড়ার কারণে
এরা দেখছে যে এই কিতাবগুলোর মধ্যে শেষ নবীর আলামত আছে, তখন তারা উলাইকা মিনুনা বিহি, এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানরা তখন তারা নবীজি আসার পর সাথে সাথে নবীজির উপর ঈমান আনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে তারা ইহুদি ছিল, আগে এক নবীর অনুসরণ করত, সর্বশেষ তারা মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। ওমাই ইয়াকফুর বিহি, আর যারা ওই আসমানি কিতাবের মধ্যে হেরফের করত, কিছু মানত কিছু অস্বীকার করত, ওমাই ইয়াকফুর বিহি, কিছু অস্বীকার করত, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানরা তারা শেষ নবী আসার পরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কপালে আর হেদায়েত জুটে নেই। এ কথার মর্ম হলো এই, আমাদের আসমানি কিতাবের নাম কি বলেন? সকলে বলেন আসমানি কিতাবের নাম কি? কোরআন শরীফ। শুধু কোরআন বললেন না, এর আগে বলছি কোরআন শরীফ, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, এটা আদবের সাথে বলেন। আমরা যখন আসমানি কিতাব পড়ব এবং মন দিয়ে পড়ব, পুরাটা মানার নিয়তে পড়ব, অনেকটা মানতে পারি না কিন্তু মানার নিয়তে পড়ব, তখন দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হব না ইনশাল্লাহ। একটা সময় গিয়ে আমরা পূর্ণ হেদায়েত পাওয়া যাব, আমাদের ঈমানও পুরোপুরি কামেল হয়ে যাবে, আমরা একজন কামেল মুমিন হয়ে যাব। এই জন্য কোনো ইসলামের কোনো কথার উপর আপনার আমার আমল যদি নাও আসে, ইসলামের কোনো কথার উপর আপনার আমার আমল যদি নাও হয়, তথাপিও ইসলামের কোনো কথা শুনলে এটাকে অ্যাবাউট না করা, এটাকে অবজ্ঞা না করা, এবং কোনো আলেম বলার কারণে ওই আলেমকে নিজের দুশ্মন মনে না করা, যে আমি সুদ খাই আর উনি সুদের বিরুদ্ধে কইতেছেন, এই আলেম ভালো না। আমি বাটপাড়ি করি আর এই আলেম বাটপাড়ির বিরুদ্ধে বলতেছেন, এই আলেম ভালো। আর কত কিছু আছে, যে নিজের মধ্যে কোনো বদের কারণে কোনো আলেমকে অবজ্ঞা না করা, ঘৃণা না করা, এবং কোনো ইসলামের কথাকে আমি নিজে পর্দা করি না বলে পর্দার বিধান মানা যাবে না, এই সেই কথা না বলা। আমি ইসলামের অনেক কিছু মানি না বলে ইসলামের কোনো কথা কারো থেকে শুনলে ওই কথাটাকে আমি অ্যাভয়েড না করা, বরং তখন দোয়া করা আল্লাহ এর উপর যেন আমার ঈমান চলে আসে, আমার যেন আমল চলে আসে। তাহলে এই ধরনের মন মানসিকতা থাকলে ইনশাআল্লাহ এই কারণে একসময় পুরোপুরি ইসলামের উপর, পুরোপুরি দ্বীনের উপর হেদায়েত চলে আসবে, আর তখন সেই সময় পুরোপুরি দ্বীনে ইসলামের উপর আমল করা আমার জন্য কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য নিজের মধ্যে সংকীর্ণ মন না থাকা, বরং নিজেকে দিল থেকে পরিষ্কার রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।